আজকে তোমাদের সামনে মাধ্যমিক 2025 সম্রাট এক্সক্লুসিভের যে 7টা বই, এই 7টা বইয়ের কম্প্যাক্ট 5টা ভালো দিক এবং 5টা খারাপ দিক তোমাদের সামনে আজকে কিন্তু তুলে ধরবো। কাজেই কিন্তু এই ভিডিওটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। যারা সম্রাট এক্সক্লুসিভ বই কিনে নিয়েছো বা যারা আগামী দিনে কিনবে ভেবেছো, প্রত্যেকের জন্য ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই পয়েন্টগুলো জানা কিন্তু তোমাদের প্রত্যেকের জরুরি। কাজেই কিন্তু ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। দেখো বন্ধুরা, শুধুমাত্র সম্রাট এক্সক্লুসিভের ভালো দিকগুলি তোমরা দেখেছো, কিন্তু খারাপ দিকগুলো তোমরা দেখোনি। এটাকে কিন্তু আমি খারাপ দিক বলবো না, বলবো যে এটা একটু দুর্বলতা। এই 5টা দুর্বলতা তোমাদের জানা কিন্তু খুব জরুরি। প্রথমে তোমাদের সামনে 5টা ভালো দিক তোমাদের সামনে তুলে ধরবো, তারপরে কিন্তু 5টা দুর্বলতা তোমাদের সামনে তুলে ধরবো। কারণ এই দুর্বলতাগুলো যদি তোমরা না জানতে পারো, তাহলে কিন্তু তোমরা সেই খুঁতখুঁতে টাইপের পয়েন্টগুলো তোমরা যদি মিস করে যাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু সেগুলোকে কিন্তু কনভার্ট কিন্তু করতে পারবে না। আর সেগুলোকে যদি তুমি ভালো করে যদি প্রিপেয়ার না হতে পারো সেই পয়েন্টগুলো থেকে, তাহলে কিন্তু তোমার এই বইগুলো কিনে কিন্তু লাভ হবে না। সেজন্য কিন্তু প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ সহকারে দেখবে। যে খারাপ পয়েন্টগুলো বলবো বা যে দুর্বলতা পয়েন্টগুলো বলবো, সেই দুর্বলতা পয়েন্টগুলো মনোযোগ সহকারে শুনে সেগুলোকে কিন্তু কভার আপ করার কিন্তু চেষ্টা করবে। কাজে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো বন্ধুরা, সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে আমরা যে 10টা ভিডিও সিরিজ লঞ্চ করেছিলাম, সেটারই কিন্তু মূল পর্যায়ে কিন্তু আমরা পৌঁছে গেছি। এর আগে তোমাদের কিন্তু বিষয়ভিত্তিক কিন্তু রিভিউ কিন্তু আলোচনা করে দিয়েছি। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু প্লেলিস্ট কিন্তু বানিয়ে দেওয়া আছে সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে। সেই প্লেলিস্টটা তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে তোমরা ক্লিক করে দেখবে একটা প্লেলিস্টের লিংক পেয়ে যাবে। সেই প্লেলিস্টে ক্লিক করলে আমাদের যে সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে যে 10টা ভিডিও যে আমরা যে লঞ্চ করেছি, সেই 10টা ভিডিও কিন্তু তোমরা সেই প্লেলিস্ট থেকে কিন্তু পেয়ে যাবে। সেই 10টা ভিডিও তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমরা সেই 10টা ভিডিও কিন্তু দেখে নেবে। কারণ একটা ভিডিও যদি তোমরা মিস করে যাও, তাহলে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু মিস করে যাবে। কাজেই সেই 10টা ভিডিও তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নেবে। তো বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু আজকে তুলে ধরবো 5টা ভালো দিক আর 5টা খারাপ দিক। আমি কিন্তু খাতায় নোট ডাউন করে নিয়েছি, সেগুলো কিন্তু তোমাদের দেখাবো, বাট তোমাদের কিন্তু প্রমাণ সহ কিন্তু দেখাবো। দেখো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু সম্রাট এক্সক্লুসিভ বই কেনা হয়ে গেছে বা কেউ কেউ কিনবে ভাবছো। তার জন্য আমি তোমাদের একটা উপদেশ দিচ্ছি। আমি যে এই বইগুলো অর্ডার দিয়েছি না, এই বইগুলো আমি কোথা থেকে পেয়েছি? এই বইগুলো পেয়েছি হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে। তোমরা চাইলে কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিন্তু সম্রাট এক্সক্লুসিভ বইগুলো কিন্তু নিতে পারো। এই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে চাইলে তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়ার একটা লিংক তোমরা কিন্তু পেয়ে যাবে ডেসক্রিপশনে। সেই ডেসক্রিপশন থেকে কিন্তু এই অর্ডার দেওয়ার লিংকে ক্লিক করে তোমরা কিন্তু 7টা বই একসাথে কিন্তু ফ্লিপকার্ট থেকে কিন্তু অর্ডার কিন্তু দিয়ে নিতে পারো। ঠিক আছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিলে সুবিধাটা বেশি হবে, কারণ দোকানে গেলে কিন্তু তোমরা কিন্তু অনেক সময় কিন্তু বই কিন্তু পাও না, অনেক সময় অর্ডার দিতে হয়, সেক্ষেত্রে বই পেতে কিন্তু অনেকটা ঝামেলা হয়। সেজন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা ফ্লিপকার্ট থেকে নিতে পারো বা নাও নিতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। ফ্লিপকার্ট থেকে নিতে চাইলে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো ফ্লিপকার্ট থেকে। ওকে, তাতে কোনো রকম সমস্যা কিন্তু হবে না। দেখো বন্ধুরা, শুধুমাত্র সম্রাট এক্সক্লুসিভ পড়েই যে তুমি যে সব নম্বর কমন পাবে এমনটা কিন্তু না। তোমাদের সম্রাট এক্সক্লুসিভের আগে কি করা দরকার না, তোমাদেরকে কিন্তু ভালো করে কি করতে হবে, টেক্সট বই প্লাস তোমাদের স্যারের বানানো নোটস, যে কোনো জায়গা থেকে তোমাকে কি করতে হবে, গোড়া থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এবার তোমাদের কাছে অনেকেরই নোটস নেই, অনেকের কাছে সহায়িকা নেই, টেক্সট বই নেই, বা তোমাদের কারোর কিন্তু নোটস দরকার, অনেক সময় কিন্তু প্রয়োজন হয় পড়বার জন্য। তার জন্য কিন্তু ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক 2025 এর ছাত্রছাত্রীদের জন্য সমস্ত বিষয়ের নোটস কিন্তু পাবলিশ কিন্তু করে দিয়েছি। বাংলা, ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রত্যেকটা বিষয়ের নোটস কিন্তু আমরা পাবলিশ করে দিয়েছি। তোমাদের যাদের যে কোনো বিষয়ের নোটস দরকার, তারা কিন্তু আমার কাছ থেকে যোগাযোগ করে কিন্তু নোটস কিন্তু সংগ্রহ করতে পারো। যোগাযোগ করার জন্য দেখো স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ভেসে উঠছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে যে তোমরা কিভাবে আমাদের কাছ থেকে নোটস কিনবে, কত টাকা মূল্য, কত টাকা তোমাকে সেই মূল্য থেকে ছাড় দেওয়া হবে, কিভাবে তোমরা পেমেন্ট করবে, যাবতীয় তথ্য কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। তো নোটস কিনতে চাইলে মন থেকে যদি নেওয়ার ইচ্ছা থাকে, তবেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাতে কিন্তু তোমাদের উপকারী হবে। কারণ সাজেশন বই পড়লে তোমাদের কোনো রকম গ্যারেন্টি নেই যে তুমি কমন পাবে কি পাবে না, কিন্তু নোটস পড়লে তোমাদের কিন্তু কোনো গ্যারেন্টি আছে যে তোমরা কিন্তু কমন পাবেই পাবে। ঠিক আছে, চলো এবার কিন্তু ভালো দিকগুলো নিয়ে আলোচনা করে তারপরে কিন্তু খারাপ দিকগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো। দেখো বন্ধুরা, প্রথম পয়েন্ট হচ্ছে বইগুলোর কিন্তু মূল্য কম। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা, মূল্য কিন্তু খুবই কম। ঠিক আছে, মূল্য তোমরা যদি আমি দেখাই, প্রত্যেকটা বইয়ের একই মূল্য, প্রত্যেকটা বই মূল্য লেখা আছে 150 টাকা, কিন্তু অনেক কমে তোমরা কিন্তু পেয়ে যাবে। অনেক অনেক দোকানে 80 থেকে 90 টাকার মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে। ফ্লিপকার্ট থেকে নিলে 100 টাকা দিয়ে নিতে হবে, যেহেতু তোমাদের বাড়ি বই এসে দিয়ে যাচ্ছে, সেহেতু কিন্তু বইয়ের মূল্যটা কিন্তু খুবই কম। কারণ অন্যান্য সাজেশন বইয়ের তুলনায় কিন্তু এই বইগুলোর মূল্য কিন্তু খুবই 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 নগণ্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস সেট, মক টেস্ট এবং সহায়িকা তোমরা কিন্তু এই বইগুলোর সাথে দিতে পারবে। দেখো বন্ধুরা, এই পয়েন্টটা কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না, জাস্ট এই গণিত, জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান এই 3টে বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ সায়েন্সের বইগুলোর ক্ষেত্রে। জীবন বিজ্ঞান বইটাকে আমি খুলে দেখাই। জীবন বিজ্ঞান বইয়ের দেখবে টেস্টগুলো দেখবে, এই যে প্রশ্ন, এই যে এমসিকিউ, এই উত্তরগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু করে দেওয়া নেই। অর্থাৎ তুমি চাইলে কিন্তু নিজেদের টেস্ট কিন্তু নিজেরাই দিয়ে নিতে পারো, আর এই সমস্ত কিছু উত্তরগুলো কিন্তু ওই প্রশ্নের শেষে কিন্তু দেওয়া আছে। অর্থাৎ উত্তর করে নেওয়ার পর কিন্তু তুমি কিন্তু এখান থেকে কিন্তু মিলিয়েও কিন্তু নিতে পারো, তাতে কিন্তু কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তো এটা হলো 2 নম্বর ভালো দিক। নির্দেশিকা। 3 নম্বর হচ্ছে নির্দেশিকা। দেখো বন্ধুরা, প্রত্যেকটা বই যখন তুমি খুলবে না, তোমাদেরকে কিন্তু কিছু নির্দেশাবলী দিয়ে দিবে, সেই সাবজেক্ট সংক্রান্ত কিছু নির্দেশ কিন্তু তোমাদেরকে কিন্তু দিয়ে দেবে, যেগুলো কিন্তু তোমাদের প্রিপারেশন অনেক হেল্প করবে। যেমন অঙ্কের ক্ষেত্রে দেখো একটা প্রিপারেশনের হেল্প কিন্তু দিয়ে দিয়েছে। বা তোমাদেরকে যদি বাংলা বইটা যদি খুলে দেখায়, সেক্ষেত্রে তোমার আরো বেশি সুবিধা হবে। ঠিক আছে, বাংলা বইয়ের ক্ষেত্রে তোমরা যদি দেখো, তাহলে কিন্তু এখানে দেখো কি দেখা আছে, অবতরণিকা, অর্থাৎ কিছু বাংলার বই সংক্রান্ত কিছু তথ্য, প্লাস এখানে দেখো নির্দেশিকা দেওয়া আছে বিভিন্ন রকম পয়েন্ট, যেগুলো তোমাদের প্রচুর
সমস্যা হয়, সেই সমস্ত নির্দেশিকাগুলো দেওয়া আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রেই কিন্তু দেওয়া আছে। অর্থাৎ এগুলো কিন্তু তোমাদেরকে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প করবে, তোমাদের কনফিউজগুলো কিন্তু দূর করবে। 4 নম্বর হচ্ছে সুলভ উত্তরপত্র। প্রত্যেকটা বইয়েরই উত্তরপত্র কিন্তু খুবই সুলভ, অর্থাৎ খুবই সহজ সরল ভাষায় লেখা। তোমরা কিন্তু দেখলেই কিন্তু বুঝতে পারবে। 5 নম্বর ভালো দিক, তোমরা শুধুমাত্র যদি বই সহায়িকা বা অন্যরকম নোটস বাদ দিয়ে যদি শুধুমাত্র এই বইগুলো পড়ো, তোমরা কিন্তু পাস মার্কটা কিন্তু উঠে যেতে পারবে। ঠিক আছে, পাস মার্ক তোমরা যদি কেউ যদি পাস করতে চাও বা কেউ যদি 50 থেকে 60% নম্বর পেতে চাও, তাহলে শুধুমাত্র যদি এই বইগুলো যদি আজ থেকে পড়ো, তাহলে কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু উঠে নিতে পারবে। অর্থাৎ যারা চাইছে যে আমি বেশি নম্বর পেতে চাই না, আমার কম নম্বর হলেই হবে, তারা কিন্তু এই বইগুলো কিনে নিতে পারো। এই বইগুলো কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এবার চলে আসা খারাপ দিকে, অর্থাৎ দুর্বলতার দিকে। খারাপ দিকে আমি বলবো না, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট, মক টেস্ট। তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে না কি কি বিষয়ের ক্ষেত্রে? আর্টসের বিষয়গুলোর ক্ষেত্রে। যেমন বাংলা যদি আমি একটা এমসিকিউ সেট তোমাদের সামনে যদি আমি খুলি, সেই এমসিকিউ সেটগুলো যদি তোমরা দেখো, এই যে ধরো এই একটা এমসিকিউ সেট, এইগুলো কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারবে না, কারণ এই যে উত্তরগুলো কিন্তু পাশেই করে দেওয়া আছে। এগুলো যদি লাস্টে করে দেওয়া থাকতো, সেক্ষেত্রে ভালো তো তোমরা কিন্তু মক টেস্টে কিন্তু দিতে পারতে। সেগুলো আর কিন্তু হচ্ছে না। এগুলো কিন্তু কমজোর নয়, বাট এগুলো একটু দুর্বলতা বলতে গেলে। কমন দেওয়া আছে উপরে। 2 নম্বর হচ্ছে কমন দেওয়া আছে উপরে। এই কথাটা মানে কি? তোমরা দেখবে প্রত্যেকটা বইয়ের উপরে দেখবে এই যে কমনের এটা লেখা আছে, এইটা কিন্তু অনেকটাই কিন্তু এই বইটাকে কিন্তু আকর্ষণীয় করে তোলে ছাত্রছাত্রীদের কাছে। দেখো বন্ধুরা, বাংলা বই থেকে কি গত বছরে 100% কমন এসেছে? তোমরা যদি 2024 সালে কোশ্চেন করো, 2024 সালে যদি তোমরা সম্রাট এক্সক্লুসিভ বই খোলো, আমার কাছে কিন্তু আছে বইটা, ঠিক আছে। আমি কিন্তু মিলিয়ে দেখেছি যে 100% কিন্তু পুরোপুরি কিন্তু কমন আসেনি, ঠিক আছে। সেজন্যই কিন্তু তোমাদেরকে আমি বলছি, এই পার্সেন্টেজটা কিন্তু একটু বাড়িয়ে লেখা থাকে। এই বাড়িয়ে লেখা থাকার কারণে হচ্ছে ছাত্রছাত্রীরা অনেক আকর্ষিত হয় এবং তারা কিন্তু বইগুলো কিনে ফেলে এবং দিন রাত কিন্তু শুধুমাত্র 100% কমন ভেবে শুধুমাত্র এই বইগুলোই শুধুমাত্র পড়তে থাকে, যেক্ষেত্রে কিন্তু তাদের মানসিকতাটা কিন্তু অনেকটাই কিন্তু বদলে যায়। 3 নম্বর পয়েন্ট, সায়েন্সের ক্ষেত্রে দুর্বলতা। তার মানে এই গণিত বইগুলো, এই গণিত বইতে লেখা আছে 90% কমন। যারা ধরো সায়েন্স নিয়েছে বা এই যে গণিত বই লেখা আছে 90% কমন, যারা অঙ্ক টঙ্ক ভালো পারে না, তারা কি ভাবে না শুধুমাত্র এই গণিত বইটা আমি পড়ি, অঙ্ক বইটা শুধুমাত্র পড়ি, তাহলেই আমি 90 পেয়ে যাবো? এমনটা একবারই না। তুমি যদি গণিত বইটা যদি সারা বছর পড়ো, তুমি এখান থেকে 10 তুলতে পারবে না, কারণ তোমাকে গণিত পড়তে গেলে প্রথমে তোমার বই থেকে কনসেপ্ট ক্লিয়ার চাই, তবেই তোমার এই বইটা কাজে লাগবে। কারণ এই বইটা থেকে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার লেখা আছে, কোনো রকম সূত্র বলো, কোনো রকম কনসেপ্ট ক্লিয়ার কিন্তু এই বই থেকে কিন্তু করা নেই। বুঝতে পেরেছো? সেজন্য বলছে সায়েন্সের ক্ষেত্রে কিন্তু দুর্বলতা, গণিতের ক্ষেত্রে দুর্বলতা তাই, এবং সেক্ষেত্রে কিন্তু ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার। ঠিক আছে, ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন খুবই কম দেওয়া আছে এবং এক্ষেত্রে কমন আসবে নাকি তার নেই কোনো গ্যারান্টি। এক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটাই কিন্তু লাভবান কিন্তু হতে পারবে না। তারপরে দেখো স্বল্পাধিক প্রশ্ন সংখ্যা। যে কোনো বইতে তুমি দেখবে, একটু খুলে দেখবে, যেরকম প্রশ্ন তোমার একটা চ্যাপ্টার থেকে পড়া দরকার, তার থেকে অতি নগণ্যতম প্রশ্ন কিন্তু বইগুলোতে দেওয়া আছে। প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে দেওয়া আছে, কিন্তু খুবই অল্প প্রশ্ন, কারণ এগুলো সাজেশন বই। সাজেশন বইতে কিন্তু প্রশ্ন সংখ্যা কম থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। যেহেতু সাজেশন আকারে তুলে ধরেছে, সেজন্যই বলছি শুধুমাত্র সাজেশন বইয়ের পেছনে দৌড়াও না, তোমাদের কিন্তু বইটই কিন্তু পড়তে হবে। সেজন্যই আমি আমাদের নোটসের কথা বললাম, তোমরা নোটসগুলো কিন্তু কিনে নিতে পারো। নোটসগুলো কিনলে কিন্তু তোমাদের খুবই কিন্তু উপকার হবে। 5 নম্বর পয়েন্ট, উত্তরের মান মর্যাদা একটু হলেও কিন্তু অনুন্নত, কারণ তোমাদের উত্তরগুলো কিন্তু খুব সুলভ সহজ সরল ভাষায় লেখা ঠিকই, কিন্তু উত্তরগুলো একটু হলেও ছোটখাটো ভাষায় কিন্তু লেখা। যেমন ইতিহাসে তোমাদের যদি একটা বড় প্রশ্ন দেখায়, এই যে বঙ্গভাষা প্রকাশিকা সভা আর জমিদার সভার উদ্দেশ্য এই কতদূর সফল, এই যে উত্তরগুলো আরেকটু কিন্তু বড় হলে বেশ ভালো হতো। কারণ তোমরা জানো যে ইতিহাস ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রে বা ভূগোলের ক্ষেত্রে একটু বড় আকারে যদি উত্তর না লেখা হয় না, সেক্ষেত্রে কিন্তু নম্বরটি কিন্তু অনেকটাই কিন্তু কমে যায়। এই আমি আলোচনা করলাম 5টা ভালো দিক আর 5টা খারাপ দিক। তো এর মধ্যে তোমার কোন দিকটা একটু হলেও ভালো লেগেছে বা কোন দিকটা তোমার সব থেকে খারাপ লেগেছে, কমেন্টে লিখে জানিও। আর সম্রাট এক্সক্লুসিভ বইগুলো অর্ডার দিতে চাইলে তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে পারো। বাকি ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু বাকি ভিডিওগুলো কিন্তু দেখতে পারো। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।